नमस्कार बंधुरा आमी संजीत सरकार और तुम्हारा देखो संजीत स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যাদের বিশেষত মাইনরে এডুকেশন বিষয়টি রয়েছে আজকে তাদের জন্য এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বিষয়ভিত্তিক সাজেশন আমি তুলে ধরব। তোমাদের মাইনর এডুকেশনের টপিক রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যার 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি, দ্বিতীয় ইউনিট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তৃতীয় ইউনিট রয়েছে তোমাদের লার্নিং অ্যান্ড ইটস থিওরিজ এবং 4 নম্বর ইউনিট রয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি। এই 4টি ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আগে কথাগুলো শুনে নাও, তারপরে মূল ভিডিওতে যাও, উপকার তোমরা অবশ্যই পাবে। দেখো বন্ধুরা, সারা সেমিস্টার তোমরা কতটা পড়েছো না পড়েছো জানি না, পরীক্ষার 1-2 মাস আগে থেকে হয়তো পড়া শুরু করেছো, অনেকে হয়তো 10-15 দিন আগে থেকে, কেউ বা 1 সপ্তাহ আগে থেকে পড়াশোনা শুরু করেছো। চিন্তার কোনো কারণ নাই, যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে যাও। যে সমস্ত ছাত্রছাত্রীদের 11-12 এডুকেশন বিষয়টি ছিল তাদের জন্য কিন্তু এবারের টপিকটি অত্যন্ত সহজ এবং সরল, কারণ এই সিলেবাসের অধিকাংশই কিন্তু তোমাদের ক্লাস 11 এবং 12 তোমরা কিন্তু পড়ে এসেছো। তাই ঘাবড়ানোর কোনো জায়গা নেই। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভালো মতো পড়ে যেতে পারো তাহলে পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো দিয়ে আসতে পারবে। বড় প্রশ্নগুলোকে ভালো করে রেডি করবে, ওখান থেকে ছোট প্রশ্ন কিন্তু তোমাদের অনেকাংশে হয়ে যাবে। বোঝা গেল? আর আমি প্রশ্নগুলোকে টপিক অনুযায়ী দিয়েছি, কাটা কাটা করে তোমরা অবশ্যই কিন্তু পড়ে নেবে এবং খুব বড় উত্তর হবে না, ছোট ছোট যথাযথ টু দ্য পয়েন্ট তোমরা অ্যান্সার করবে। ঘাবড়ানোর কোনো জায়গা নেই। সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর এডুকেশনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিক্ষাগত মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় নয় প্রকৃতি বলতে পারে, নয় পরিধি বলতে পারে, বা দুটোই একসঙ্গে বলতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য বা সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জ্ঞানীয় বিকাশের পাক অপারেশনাল পর্যায় সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি তা সম্পর্কে আলোচনা করো। তোমরা নিশ্চয়ই জানো থর্নডাইকের 3টি সূত্র যেটা রয়েছে, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র এবং ফল লাভের সূত্র বা প্রচেষ্টা বা ভুল সংকেত তত্ত্ব। এই পাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো থর্নডাইকের শিখনের সূত্রগুলো খুব ভালো করে পড়বে। 5 নম্বর, বুদ্ধি কি, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি আলোচনা করো বা বুদ্ধি পরীক্ষার প্রয়োগ সম্পর্কে ব্যাখ্যা করো। দেখো, এখান থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্ন পেয়ে যাবে। ভালো করে পড়বে, সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালো মতো করে পড়ে রাখলে তোমাদের কিন্তু ছোটো প্রশ্নগুলো হয়ে যাবে। 6 নম্বর, ব্যক্তিত্ব কি, এর প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যক্তিত্ব কিভাবে পরিমাপ করা যেতে পারে বা প্রজেক্টিভ পরীক্ষা। আলপোর্টের ব্যক্তিত্বের সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো বা আলপোর্টের যে ট্রেড থিওরি আছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো কিন্তু কাটা কাটা করে করা রয়েছে, অনেকগুলো প্রশ্ন ভাববে না, ছোটো ছোটো উত্তরে কিন্তু সুন্দরভাবে তোমরা প্রস্তুতিটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? 7 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো বা এই দুটোর পার্থক্য বা বৈসাদৃশ্য বলতে পারে। বিকাশের সাধারণ নীতিগুলি লেখো। ভালো মতো করে পড়বে প্রশ্নটিকে। পরবর্তী 8 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্মরণ ও বিস্মরণ বা স্মৃতি ও বিস্মৃতি কাকে বলে? ছোটো প্রশ্ন এখান থেকে হয়ে যাবে। স্মৃতি বা স্মরণ প্রক্রিয়ার উপাদান বা শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করার। স্মৃতির ভিতরে কোন পার্টগুলো? উত্তম স্মৃতি বা প্রখর স্মৃতির লক্ষণগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতিটাকে তোমাদের ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে লাগবে। এবং বিস্মৃতি বা বিস্মরণের কারণগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পার্টটি কিন্তু। এরপরেই স্পিয়ারম্যানের বুদ্ধির বা মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্ব বা ফ্যাক্টর তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবং তারই পাশাপাশি থার্স্টনের দলগত বা বহু উপাদান তত্ত্ব পড়তে হবে তোমাদের। তবে এই দুটোর ভিতর থেকে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এরপরে শিখন ও পরিণমন কাকে বলে? এর মূল বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। শিখন এবং পরিণমনের পার্থক্য বা বৈসাদৃশ্য বা শিখন পরিণমের সম্পর্ক ভালো করে পড়তে হবে তোমাদেরকে।
শিক্ষাক্ষেত্রে পরিণমনে গুরুত্ব লেখো। আর একটি পার্থক্য তোমরা একটু ভালো করে দেখে রাখবে, পরিপক্কতা ও শিখনের মধ্যে যে পার্থক্যটি রয়েছে খুব ভালো করে দেখবে। এরপরে প্যাভলভের প্রাচীন অনুবর্তন এবং স্কিনারের সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, অর্থাৎ প্রাচীন অনুবর্তন কাকে বলে এবং সক্রিয় অনুবর্তন কাকে বলে। এই দুটো অনুবর্তনেরই কিন্তু বৈশিষ্ট্য এবং শিক্ষাগত তাৎপর্য বলুক বা গুরুত্ব বলুক বা প্রভাব ভালো করে তোমাদের পড়তে হবে। আর ছোটো করে দেখে রাখবে অপানুবর্তন কাকে বলে। দেখো প্রশ্নগুলো কিন্তু কাটা কাটা করে করা রয়েছে, তোমাদের কিন্তু একটু ডিটেলসে পড়ে নিতে হবে, প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে তোমাদের কিন্তু রেডি করতে হবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেরণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও বলতে পারে, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা লেখো। বোঝা গেল? এই 12টি প্রশ্নকে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু তৈরি করে নেবে। এবং এরই পাশাপাশি কিছু অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো যদি পারো অবশ্যই দেখে যাবে। তবে দেখে যাওয়াটাই শ্রেয়, কারণ দেখতেই পাচ্ছ নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, তাই এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের কিন্তু উপকার অবশ্যই হবে। দেখো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি রয়েছে জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা ক্লাস 11-এ যাদের এডুকেশন ছিল তারা কিন্তু অবশ্যই জানো। শৈশবকাল, বাল্যকাল এবং কৈশোরকাল, এই তিনটে কাল বলতে কী বোঝো বা কাকে বলে। এই তিনটে কালেরই তোমরা অবশ্যই বৈশিষ্ট্যটা পড়ে রাখবে এবং মানসিক এবং বৌদ্ধিক বিকাশ কেমন ছিল, এই নীতিগুলো কেমন ছিল, সমস্যা সমাধান কী ছিল, এই পার্টটা তোমরা অবশ্যই দেখবে। আর সবচেয়ে বেশি একটা পার্ট দেখে রাখবে, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলে বা বয়ঃসন্ধিকাল বলে কেন, এই পার্টটা দেখে রাখবে। এই পার্টটা তো যথেষ্ট ইজি। এরপরে শিক্ষার বিভিন্ন উপাদান কীভাবে মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত হয়, বা এই প্রশ্নটা ঘুরিয়েও বলতে পারে মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষাগত মনোবিদ্যার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করে দেখে রাখবে। এই দুটো কিন্তু স্টারমার্ক করে রেখেছি, একটা করে গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে রাখাটা তোমাদের জন্য অবশ্যই ভালো। এরপরে সৃজনশীলতা কী, এর গুরুত্ব, প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। তারপরে রয়েছে প্রক্ষোভ কী, এর গুরুত্ব, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। জংয়ের ব্যক্তিত্বের তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো, ব্যক্তিত্বের প্রকারগুলি কী কী। 6 নম্বর সাধারণ মানসিক উপাদান ও বিশেষ মানসিক উপাদান বা জিওএস উপাদান এর পার্থক্য লেখো। শিখনে অভ্যাস গঠনের উপযোগিতা কী। তো এই হচ্ছে তোমাদের সমগ্র প্রশ্ন 4টি ইউনিট থেকে। প্রথম 12টি প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে পড়বার পরে অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আর এই পার্টগুলোকে ভালো করে পড়লে এখান থেকে তোমরা ছোটো প্রশ্নের উত্তর করতে পারবে। আর ছোটো প্রশ্নের কয়েকটা নমুনা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখে নাও। তবে এখান থেকে যদি ঠিকঠাক করে পড়ে নাও, সংজ্ঞামূলক প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের ক্ষেত্রে অনেকাংশেই কাজ করবে। তো চলো 2 নম্বর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো যেরকম অনুভূতি কী, স্মৃতি বা স্মরণ বা বিস্তৃতি বা বিস্মরণ কী, এটা তোমরা বড়তেই পেয়ে যাচ্ছ। ধারণা গঠন কী, এর ধরনগুলি কী কী। গ্রাহিতা কী, এর ধরনগুলি কী কী। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, এর অর্থ পড়বে, এর প্রকৃতি পড়বে, ক্ষেত্র পড়বে, পদ্ধতিগুলো, বড় প্রশ্নগুলো পড়লেই তোমাদের এগুলো হয়ে যাবে। মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কী, শিক্ষা শেখার প্রক্রিয়ায় শিক্ষা মনোবিজ্ঞান কীভাবে সহায়তা করে। তো এরকম টাইপের 2 নম্বর প্রশ্ন হতে পারে। জাস্ট আমি কয়েকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, তোমরা ছোটো প্রশ্ন কিন্তু অনায়াসেই করতে পারবে। তো এই সাজেশনটিকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি পরীক্ষায় তোমরা উপকার অবশ্যই পাবে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।